ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সরকারও বিষয়টি এখনও নিশ্চিত করেনি। মাদুরোকে আটকে সহায়তা করলে $50 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 11 EST, বাংলাদেশ সময় রাত 10টায় ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মারে লাগোতে একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ট্রাম্প জানিয়েছেন। এর আগে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে কারাকাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদক। বার্তা সংস্থা রয়টার্সও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, স্থানীয় সময় ভোরের দিকে কারাকাসে বিকট শব্দ শোনা গেছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP জানায়, কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদ মাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা এই বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ভেনেজুয়েলা সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা এই হামলাকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।